এটা হচ্ছে এরকম চিকেন স্টিম মোমো। এই যে এরকম বড় বড় রয়েছে ওদেরকে আর ভেঙে তোমাদেরকে দেখাবো। একদম ওপরে কোটিনটা কিন্তু কিন্তু একদম পাতলা, আর ভেতরে দেখো পুরো কিন্তু স্টাফিং রয়েছে, ক্রিস্পি ফ্রাইড চিকেন একদম গরম। আর ওপরে কিন্তু একদম ব্রেড গ্রামের একটা কোটিং করা আছে, আর ভেতরে কিন্তু পুরো চিকেন। এই দেখো বাসন্তী পোলাও, দেখো একদম গরম গরম। তো এরপর যেটা আমি নিয়ে নিয়েছি সঙ্গে পেয়ার আপ করার জন্য চিলি ফিশ আছে, এরকম ঢাকাই চিকেন দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে যেখানে এসেছি সেই রেস্টুরেন্টটা হচ্ছে একদম মানে আনলিমিটেড বুফে চলে এখানে। এখানে বাঙালি থালিও আছে এবং অনেক রকম প্ল্যাটার আছে, যেমন কাবাবের প্ল্যাটার আছে, তারপরে তোমরা আলাকাটা অনেক কিছু নিতে পারো, চাইনিজ তন্দুরি সব রয়েছে। তো এরকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তার থেকে বেশি স্পেশাল হচ্ছে যেটা তোমরা পছন্দ করো, বুফে। সেরকম একটা আনলিমিটেড বুফের সন্ধানে আমরা চলে এসেছি। এটা খুব বলতে পারো অল্প প্রাইসে। তো এর থেকেও অল্প প্রাইস হয়, তবে এটাও প্রায় অল্প প্রাইস। তো সেরকমই একটা বুফেতে চলে এসেছি। আর কি কি আছে সেটা আমরাও জানি না, এক এক করে দেবে তোমাদেরকে, সেরকম ভাবেই তোমাদেরকে রিভিউ দেবো। চলো, আর কোথায় এসেছি লোকেশনটা তোমাদের একদম ভিডিও শেষে বলে দেবো, আর ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো, আর কত প্রাইস সেটাও বলে দেবো ভিডিও মাঝখানে বা লাস্ট। তা চলো, এখানে আর বেশি দাঁড়িয়ে কথা বলবো না। তোমরা যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ, তোমরা দেখছো রাজশীল অভিজিৎ। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর লাইক করে দিয়ে ভালো লাগে। তা চলো এখানে ঢুকি, তারপরে দেখি কি কি খাবার দিচ্ছে, সব এক এক করে বলবো তোমাদের। চলো। তো ফাইনালি আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি। আর তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখলে, খুব সুন্দর করে সাজানো অ্যাম্বিয়েন্সটা, মানে এখানে বেশ সুন্দর করে অ্যাকোরিয়াম দিয়ে সুন্দর করে ওয়ালে সুন্দর অ্যাকোরিয়াম করে সাজানো রয়েছে। আর আমরা ঢোকা মাত্রই আমাদের কাছে এরকম প্রথম আমরা প্রথমে একটা বুফে নিয়েছি, সেটারই স্যুপটা চলে এসেছে। এটা হচ্ছে ননভেজ স্যুপ, চিকেন লুমফুং স্যুপ। এটা কিন্তু পার ডে ওয়াইজ চেঞ্জ হয়, মানে কোনোদিন লেমন কোরিয়েন্ডার থাকে, কোনোদিন সুইট কর্ন থাকে। তো আজকে চিকেন লুমফুং স্যুপ দিয়েছে, একদম গরম গরম ধোয়া উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ। তা চলো খাই, দেখি কেমন খেতে। আমরা তোমাকে উপরে প্রথমেই দেখাবো। ওপরে ক্যারেট রয়েছে, আর ডিমের যে হোয়াইট পোর্শনটা রয়েছে, বিনস মনে হয় রয়েছে বা ক্যাবেজ রয়েছে। আর কনসিস্টেন্সিটা দেখো ঠিক এইরকম, খুব ঘন নয় আবার খুব কিন্তু পাতলাও নয়। তো চলো, এই যে এরকম পোর্শন, প্রথমে খুব গরম, খেয়ে দেখি। হুম, মানে খুব হ্যাবক কিছু না, অ্যাভারেজ, খেতে ভালো। তবে স্যুপ খেয়ে বেশি পেট ভরানোটা না না এসেতেই ভালো, কারণ আমি বলি বুফেতে যে স্যুপ খেলে কিন্তু প্রচুর পেট ভারী হয়ে যায়। আর এটা কিন্তু খেতে ভালো, স্যুপ কিন্তু যথারীতি খেতে ভালো হয়। এখানে হোয়াইট পোর্শনটা যে খুব মানে, এখানে কিন্তু লঙ্কাগুলো স্লাইস করে দেওয়া, মুখে পড়ছে, বেশ ভালো লাগছে খেতে, খারাপ নয়। আর ক্যারেট গুলো পড়ছে সঙ্গে, ডিমের হোয়াইট পোর্শনটা রয়েছে, বেশ ভালো লাগছে খেতে। তো নেক্সট যেগুলো আছে আমার কাছে, সেগুলো হচ্ছে আমাদেরকে অন টেবিল সার্ভ করে গেছে। ওখানে বুফে কাউন্টারও আছে, বাট যখন অল্প লোক থাকে বা সেরকম বালকে তোমার ইসে না থাকে, রেখে দেয়। তখন এনারা অন টেবিল সার্ভ করে, এনাদের মতো করে দেয়। তো তা বলে কিন্তু কোনো লিমিটেড ব্যাপার নেই, সবটাই আনলিমিটেড। তো এখানে আমার কাছে যেটা দিয়ে গেছে ফার্স্টে, এখানে কিন্তু বুফেতে 4টে স্টার্টার আছে, একটা ভেজ আর 3টে নন ভেজ আছে, ঠিক আছে। তোমাদেরকে প্রথমে আমি ভেজটা দিয়ে দেখাই। এই যে ভেজের মধ্যে এখানে আছে হচ্ছে এই আমেরিকান কর্ন, তোমাদেরকে দেখাবো। এই যে এরকম, বাবা এই কর্নটা যেন একটু গ্রেভি গ্রেভি টাইপের, দেখো এখানে দেখাতে বলবো তোমাদের। তো যাই হোক, সেটা তোমাদের খেয়ে আগে বলি। এই যে কর্নের মধ্যে দেখো একটু বিনসও দেওয়া, এটা কি বিনস নাকি ক্যাপসিকাম দেওয়া আছে, ক্যাপসিকাম দেওয়া আছে, আর হচ্ছে আর মানে অনিয়নও দেওয়া আছে। তো চলো খেয়ে দেখি। এখানে তোমার মুখে যেটা পড়ছে হচ্ছে রেড ক্যাপসিকাম দেওয়া আছে, নর্মাল যে গ্রিন ক্যাপসিকাম গুলো দেওয়া আছে, প্লাস হচ্ছে স্প্রিং অনিয়ন দেওয়া আছে, দিয়ে একটা সসে টস করা রয়েছে কিন্তু, যার জন্য এই গ্রেভিটা তোমাদের বললাম যেটা, এরকম গ্রেভিটা রয়েছে। তো
হালকা একটা স্পাইসি ভাব আছে, তো বেশ ভালো খেতে, খারাপ না, ভালো। তো এরপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এরকম চিকেন স্টিম মোমো। এই যে এরকম বড় বড় রয়েছে, তোমরা দেখতে পারো। আর তার সঙ্গে খাওয়ার জন্য মোমো এরকম ডিপস রয়েছে। তো প্রথমে আমি শুধু মোমোটা খেয়ে দেখবো তোমাদেরকে, আর ভেঙে তোমাদেরকে দেখাবো। একদম ওপরে কোটিনটা কিন্তু কিন্তু একদম পাতলা, আর ভেতরে দেখো পুরো কিন্তু স্টাফিং রয়েছে। তো চলো প্রথমে শুধু নিয়ে দেখবো। এটা কিন্তু স্টার্টার, এটা ননভেজ স্টার্টার। চলো খেয়ে দেখি। মোমো যেমন হয়, চিকেনের স্টাফিংটা বেশ পরিমাণে রয়েছে, এটা খেতে ভালো। আর মোমো যেমন হয় ঠিক সেরকমই, খারাপ না খেতে। একটু ডিপ দিয়ে খেয়ে দেখবো। এই ডিপটা কিন্তু পুরো ঠান্ডা, আর খেতে কিন্তু বেশ ভালো। এটা কিন্তু মিওনিজ দিয়ে করা, যার জন্য খেতে খুব ভালো লাগে। আর মোমোটা খেতে কিন্তু খুব ভালো, দারুণ লাগে মোমো। তোমার আসলে মোমোটা কিন্তু অনেকটা পরিমাণে খেতে পারে, এগুলো কিন্তু সব আনলিমিটেড, বারবার বলছি, বেশ ভালো। এরপরে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে এরকম ক্রিসপি ফ্রাইড চিকেন, একদম গরম। আর ওপরে কিন্তু একদম ব্রেড গ্রামের একটা কোটিং করা আছে, আর ভেতরে কিন্তু পুরো চিকেন। এই দেখো, এই যে পুরো তোমাদের ভেঙে দেখালাম। আর কোটিনটা কিন্তু একটা ব্রেড গ্রামেরই আছে, কিন্তু একদম পাতলা, খুব একটা বেশি মোটা বলে মনে হচ্ছে না আমার, তোমরা দেখতে পারো। চলো খেয়ে দেখি। এটা কিন্তু বেশ মুখ হয়েছে, আর খুব ক্রিস্পি, যেরকম বলেছে ক্রিস্পি। আর যেহেতু করে ব্রেড গ্রাম দেওয়া আছে, বেশ ভালো। আর এর সঙ্গে খাওয়ার জন্য তোমাদেরকে দেখাবো এরকম কেচাপ আছে। এরকম কেচাপ তোমরা প্লেটে নিয়েও খেতে পারো, আর এমনিও মিউনিসটা তো রয়েছেই। তো এবার কেচাপ দিয়ে তোমাদের দেখাবো কেমন খেতে। একদম গরম গরম সার্ভ করে যাও। তোমরা এগুলো অনেকটা পরিমাণ খাবে, মানে যারা আসবে খেতে পারবে, কারণ হচ্ছে খুব ভালো টেস্ট করেছে, দারুণ খেতে করেছে। তার এরপর যেটা আমি নিয়ে নেবো সেটা আরেকটা চিকেনের প্রিপারেশন, এরকম চিলি গার্লিক পেপার চিকেন। এই যে ঠিক এরকম দিয়েছে, আমি একটু প্লেটে নিয়ে তোমাদের দেখাই। দেখতে তো খুব টেম্পটিং লাগছে ব্যাপারটা। যদি না খেতে পারি সেই জন্য আলাদা করে স্পুন আলাদা করে দিলাম। এই যে ঠিক এরকম দেখো স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করা আছে, এখানে এমনি অনিয়ন আছে, ক্যাপসিকাম আছে, আমাদেরকে দেখাবো। চলো তাহলে এটা শুধু নিয়ে দেখি, গরম না ঠান্ডা জানি না, গরম আছে। খেতে ভালো। এটা একটু সসে টস করা আছে হালকা, মানে ওপরে একটা চিকেনের একটা পকোড়া টাইপের বেস করে, ওপর দিয়ে হালকা একটা কোটিং করে, আর তার উপরে সসে টস করা আছে। এমনি সেরকম কিছু না, কিন্তু এর থেকে কিন্তু এই ক্রিসপি চিকেনটা বেশি ভালো। এটা খেতে ভালো, মানে নর্মাল পকোড়া যদি সসে টস করা যায় সে যেরকম লাগে আর কি, কিন্তু এর থেকে কিন্তু এটা বেশি ভালো আমি বলবো। তোমরা এসে মোমো আর ক্রিসপি চিকেনটা বেশি করে খেও, দুটোই ভালো লাগবে স্টার্টারের মধ্যে। তো আমাদের এখানে মেন কোর্স সার্ভ করে গেছে। তো এখানে এরকম বাটিতে বলে বলে সার্ভ করে গেছে বলে, তো এটা কিন্তু ভেবো না যে ওয়ান টাইম সার্ভ, যতটা লাগবে, যেহেতু বুফে কাউন্টার চালু নেই, এই জন্য যতটা লাগবে এরা অর্ধেকই সার্ভ করে যাবে। তো সুন্দরভাবে এখানে গার্নিশ করে এখানে তোমাদের সার্ভ করে যাবে, যেরকম আমাদের করে গেছে। প্রথমে নিয়ে নিচ্ছি এখানে মেন কোর্সে এগ নুডলস আছে, এই যে এরকম টাইপের নুডলসটা আমি নিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমে এটুকু নিলাম, তারপরে যদি লাগে আবার। তো এর সঙ্গে পেয়ার আপ করার জন্য এখানে রয়েছে চিলি ফিশ। এই যে এরকম টাইপের চিলি ফিশ রয়েছে, এখানে পুরো গার্নিশ করা। আমি 2 পিস নিয়ে নিই, তারপরে যত লাগবে, যত তোমরা খেতে পারবে ততটা ওনারা দিয়ে যাবেন। গ্রেভিও একটু নিয়ে নিলাম। প্রথমে শুধু নুডলসটা আমি খেয়ে একটু দেখবো। আমার তো নুডলসটা দেখে খুব ভালো লাগছে। এখানে দেখো ক্যারেট আছে, অনিয়ন আছে, স্প্রিং অনিয়ন আছে, তারপরে মনে হয় হ্যাঁ স্প্রিং অনিয়ন, এগগুলো তো ছোট ছোট করে করাই আছে। আর সব খাবার কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে খুব গরম, প্রতি কটা খাবার। চলো প্রথমে একটু খেয়ে দেখি নুডলসটা।
এটা নুডলসগুলো স্টিকগুলো মানে স্ট্যান্ডগুলো কিন্তু খুব একটা বেশি বড় নয়, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর করেছে নুডলসটা। একদম একটা চাইনিজ দোকানের যেরকম নুডলস হয় ঠিক সেরকম করেছে, বেশ ভালো। ক্যাবেজও দেওয়া আছে, বেশ ভালো লাগে। মানে এই যে মানে বানানো টেক্সচারটা না খুব সুন্দর করেছে এবং খেতেও খুব সুন্দর, বেশ ভালো করেছে। তো এরপর যেটা আমি নিয়ে নিয়েছি সব পেয়ার আপ করার জন্য চিলি ফিশ আছে। এটা তো আমি খেয়ে দেখবো। আই থিঙ্ক এটা কিন্তু ভেটকি হবে না আমার যতদূর সম্ভব, কারণ বুফের একেবারে ভেটকি থাকে না খুব একটা, মানে বেঙ্গলি বুফে ছাড়া চাইনিজ বা এরকম জাতীয় বুফেতে ভেটকি থাকে না, এগুলো সম্ভবত বাসাই। চলো খেয়ে দেখি। আমার তো বাসাই লাগবে। আর মাছগুলো কিন্তু বেশ পরিমাণে আছে, দেখো উপরে একটা হালকা কোটিং, যতটা না দিলে নয়, বাদ বাকিটা কিন্তু ঠিক আছে। কিন্তু আর চিলি ফিশের কিন্তু এটা কিন্তু খুব একটা স্পাইসি না, মানে বাচ্চারাও খেতে পারবে, কোনো সেরকম কোনো প্রবলেম নেই, বেশ ভালো খেতে। এবার আমি চিলি ফিশ দিয়ে এই নুডলসটাকে আমি ট্রাই করবো, দেখি কেমন খেতে। বেশ ভালো খেতে, খারাপ না। নুডলস তোমার বেশ খুবই বেশি ভালো লাগলো, চিলি ফিশটা আলাদাভাবে ভালো লাগলো, খারাপ না, দুটোই ভালো। তো এরপরে যেটা আছে আমার কাছে নেক্সট মেন কোর্স, সেটা হচ্ছে এরকম বাসন্তী পোলাও। দেখুন একদম গরম গরম একটা বোল দিয়ে গেছে। চলো প্লেটে আগে সার্ভ করে নিই, তো তারপরে আমাদেরকে খেয়ে রিভিউ দিচ্ছি। বাহ, বেশ অনেকটা পরিমাণে কিন্তু কড়াইশুঁটি কিশমিশ দেওয়া আছে, দেখতে পাচ্ছি যা। আর এর সঙ্গে আমি পেয়ার আপ করবো হচ্ছে এরকম ঢাকাই চিকেন দিয়েছে, বেশ সুন্দরভাবে গার্নিশ করা, কিন্তু সব সলিড চিকেন আছে। এরকম পিসগুলো বেশ অনেকগুলো পিস দিয়েছে, তোমরা আরো নিতে পারো খাওয়া শেষ করে। এই মেনুগুলো সম্ভবত এখন চেঞ্জ হয় না, এগুলো সেমই থাকে। আর স্টার্টার বা সেগুলো কিন্তু চেঞ্জ, স্টার্টারও বোধহয় এক থাকে, কিন্তু স্যুপটা বোধহয় খালি চেঞ্জ হয়। এখানে দেখো তোমাদেরকে বাসন্তী পোলাও দেখো, এরকম কাজু, এরকম কড়াইশুঁটি কিশমিশ সবই আছে। তো প্রথমে শুধু পোলাওটা একটু খেয়ে দেখি কেমন লাগছে খেতে। পোলাওটা বাসমতি মানে লং গ্রেন রাইস আমি বলতে পারবো না, মানে যেরকম আতপ চাল দিয়ে করে ঠিক সেরকমই চালটা লাগছে, বাট এটা আতপ চাল নয় আমার যতদূর মনে হচ্ছে, হবে লং গ্রেনও না। আর যেটা হচ্ছে হালকা হালকা বাসন্তী পোলাও যেমন মিষ্টি থাকে, সেটা মিষ্টি আছে, কিন্তু চালটা কিন্তু খুব ঝুরঝুরে রয়েছে। আর এর সঙ্গে যেটা করেছে পোলাওয়ে, খুব সুন্দর একটা মানে এই বিরিয়ানি টাইপের যে ফ্লেভারটা হয়, মানে হালকা যে স্মেলটা হয়, এটা খুব হালকা করে দেওয়াতে পোলাওটা খেতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, বেশ ভালো লাগছে। সব জায়গার পোলাও কিন্তু খেতে ভালো লাগে না। আর তার সঙ্গে এরকম তোমরা ঢাকাই চিকেন আছে, চিকেনের গ্রেভিটা দিয়ে একদম মিক্স করে সুন্দর করে নিতে পারো। আরো খেয়ে দেখি। যেরকম চিকেন কষা হয় সেরকম চিকেন কষাই ওরকম ভাবেই নিয়েছে, আর এরকম সলিড চিকেন পড়েছে। এই যে আর চিকেন গুলো দেখো, আমি স্পুন দিয়ে টানছি আর সুন্দর করে বেরিয়ে আসছে, চিকেন গুলো স্লাইস করে বেরিয়ে আসছে। আর এখানে হচ্ছে এবার চিকেন দিয়ে পোলাওটা দিয়ে সুন্দর করে এটা একবার খেয়ে দেখি কেমন লাগে দুটো একসঙ্গে করে। বেশ ভালো লাগে। আর পোলাওটা একটু মিষ্টি মিষ্টি, আর চিকেনটা বেশ গ্রেভি দেওয়া, তো ভালো লাগে। তবে হ্যাঁ, আমি বলবো পোলাওটার মধ্যে যদি নর্মাল করতো মিষ্টিটা একটা একটা ঠিক আছে, কিন্তু যদি ওই বিরিয়ানি ফ্লেভারটা না দিত, তার জন্য মুখ মেরে নিচ্ছে না, কিন্তু পোলাওয়ে বিরিয়ানির ফ্লেভারটা না খুব একটা ভালো লাগে না। কিন্তু এখানে যেহেতু হালকা করে দেওয়া আছে খুব একটা খারাপ লাগছে না, বাট আমার মনে হয় যে ওটা না দিলে বেশি ভালো লাগবে, ওটাই মনে হয় বেশি ভালো। তো চলো এগুলো একটু খেয়ে দিয়ে নি, আগে তোমাদের বলে দিই এই কথাটা। আমার কিন্তু নুডলস আর মানে নুডলসটা বিশেষ করে বেশি ভালো লেগেছে,
ওদিকে স্টার্টার, হ্যাঁ এগুলো ঠিক আছে, খারাপ না, বাট ওগুলো খেয়ে খেয়ে তোমাদের এমনি পেট ভরে যাবে। নুডলসটা আসলে কিন্তু অনেকটা পরিমাণে খেতে পারবে তোমরা, বেশ ভালো লাগবে। আর এগুলো কিন্তু খেতে খুব ভালো, বিশেষ করে ঢাকাই চিকেনটা বেশি ভালো। পোলাওটাও অ্যাভারেজ, খুব একটা হাইফাই হা কিছু বলবো না আমি, কিন্তু খেতে খুব ভালো। ওই বিরিয়ানি ফ্লেভারটা দেওয়াতে আমার একটু মানে অপছন্দ হলো, কিন্তু খেতে খুব ভালো লাগলো। মানে আমি বলতে চাইলাম যে যেটা যার সঙ্গে যায় আর কি। তা চলো এগুলো একটু খেয়ে নিই, তারপরে আমি ডেজার্ট কি আছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমরা খাওয়ার একদম লাস্ট পর্শনে চলে এসেছি। এইবার যেটা আমাদের এখানে সার্ভ করে গেছে সেটা এখানে ডেজার্ট, সেটা হচ্ছে আইসক্রিম, ভ্যানিলা, তার উপরে চকলেট সিরাপ ছড়ানো। আর এটা কিন্তু তোমাদের ওয়ান টাইম সার্ভই হবে, এর বেশি হবে না। আর পুরো বাফেটাই কিন্তু পুরো মানে আনলিমিটেড আছে। তো চলো আইসক্রিমের আলাদাভাবে রিভিউ দেওয়ার সেরকম ভাবে কিছু নেই, তবুও আমি একটু খেয়ে বলি। একদম পুরো চিল হয়ে রয়েছে আইসক্রিমটা, আর চকলেট সিরাপ দেওয়া আছে, যেরকম হয় আর কি ভ্যানিলা খেতে। হেভি ঠান্ডা। তো ভ্যানিলা আইসক্রিম যেরকম হয় সেরকমই খেতে, আলাদাভাবে কিছু আর বলার নেই। তা চলো বাইরে গিয়ে তোমাদেরকে বাদ বাকি সব ইনফরমেশন দিচ্ছি বিলটা পেমেন্ট করে। তারপর আমরা খেয়ে দিয়ে ফাইনালি বেরিয়ে গিয়েছি। তো এখানে আমরা যেখানে আজকে এসেছিলাম সেটা হচ্ছে গ্যাস্ট্রোনমি। এটা একদম লেক গার্ডেন লর্ডসের মোড়ের সামনে, আমি তোমাদের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এখানে কিন্তু তন্দুরি, চাইনিজ, বেঙ্গলি সব আলাকাটে এমনিও পাওয়া যায়, কম্বো পাওয়া যায়, বাঙালি থালিও পাওয়া যায়। আর তার সঙ্গে এই বুফেটা রয়েছে, এই বুফেটার প্রাইস হচ্ছে 399 প্লাস 5% জিএসটি আছে। তোমাদের তো খাওয়াটা সম্পূর্ণ দেখালাম। খাওয়াটা খুব একটা মানে ভালো না, খুব একটা খারাপও না, মানে অ্যাভারেজ আমি তোমাদেরকে বলবো। যেমন আমার পোলাওটা নিয়ে খুব একটু বলার আছে, যেমন ওটার মধ্যে ওই আতর ব্যাপারটা না থাকলে বেশ ভালো হতো, আর চিলি ফিশটা মানে একটু ভালো হতে পারতো। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, অ্যাভারেজ আমি তোমাদেরকে বলেই দিলাম। আমি তোমাদেরকে বলবো না যে একদম হিসেবে তোমরা এসো এখানে, মানে তোমাদের চাইলে আসতে পারো, একটা ছোটখাটো বুফে, বেশ ভালো, খারাপ না, অ্যাম্বিয়েন্সটা ছিমছাম। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। চলো টাটা আজকের মতো এখানে, নেক্সট দিন দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। চলো টাটা।